আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন। গতকাল রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্থানীয় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবারের সাথে ঈদ উল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। আজ ভোর থেকেই মহাসড়ক সংলগ্ন বাস স্টপ ও শহরের বাস কাউন্টারগুলোতে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঈদ উল আজহার ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। ফলে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বিভিন্ন বাস স্টপ কাউন্টারগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় ও মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেছেন। গতকাল সফরকালে তারা উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। মত বিনিময়কালে উপাচার্য ও WAAA এর প্রতিনিধি দল রাবির বার্ষিক প্রতিযোগিতায় আর্চারির অন্তর্ভুক্তি এবং এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন এবং রাবিতে আর্চারির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে WAA এর সভাপতির আশ্বাস প্রদান করেন। পরে উপাচার্য WAA এর সভাপতিকে স্মারক ক্রেস্ট প্রদান করেন। উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মেধার বিকাশে ক্রীড়া ও প্রতিযোগিতার ভূমিকা অনন্য। নতুন ক্রীড়া সংযুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় সংগঠন দৃশ্যকলা আয়োজিত দুদিনব্যাপী চিত্র প্রদর্শনী চলছে। গতকাল আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃশ্যকলার সভাপতি রবিউল করিম। প্রদর্শনীতে ৩৯ জন শিশু চিত্রকরের ৮৪টি ছবি স্থান পেয়েছে। আয়োজকরা বলেন, শিল্প সংস্কৃতি ও মেধা বিকাশে দৃশ্যকলা ধারাবাহিকভাবে চিত্র প্রদর্শনী ধারাবাহিক আয়োজন আগামীতে অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আজ বিকেলে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান রয়েছে। ঈদের ছুটি শেষে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় সড়ক শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে বগুড়ার শাহজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮টি মামলায় জরিমানা করা হয়। গতকাল উপজেলার বনানী বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাইফুর রহমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সময়ে মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার, মহাসড়কে 3 হুইলার চলাচল এবং বাসের ছাদ ও ট্রাকে যাত্রী পরিবহনের মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়। অভিযানের সময় সড়ক পরিবহন আইনে 8টি মামলা দায়ের করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাইফুর রহমান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। দেশের রসুনের আবাদ বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন আমদানি নির্ভরতা কমছে, তেমনি লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শে উদ্ভাবিত নতুন জাতের রসুনের বীজ লাগিয়ে ফলন ভালো পাচ্ছেন কৃষকরা। চলতি বছর ৬,৭৭০ হেক্টর জমিতে রসুনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪,৩১৫ মেট্রিক টন। গত বছরের চাইতে চলতি বছর ৩৫০ হেক্টর বেশি জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছর ৬,৪১০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। হেক্টর প্রতি আবাদ প্রায় ৯ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া রসুন চাষের জন্য উপযোগী। বর্তমানে রসুনের উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে রসুন চাষে আগ্রহ বেড়েছে। কৃষি বিভাগ কৃষকদের রসুন উৎপাদনে ও ফলন ধরে রাখতে সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নত জাতের রসুনের বীজ সরবরাহে সহযোগিতা করে আসছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।